আসসালামু আলাইকুম। আজকে সকালকারে সব কিছু কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি গুছিয়ে সব ছাদে উঠেছি, কারণ আজকে আমাদের বাড়িতে শীতের ধান আসবে। তো গ্রামে আমরা যারা বাস করি তারা এই শীতের সময় আর পয়লা বৈশাখের সময়, বৈশাখ মাসে, এই দুই সময় হলো আমাদের নতুন ধান বাড়িতে আসে। তো এর জন্য অনেক কাজ আমাদের বেশি করতে হয়, আর এই সময় কাজ করতে ভালোও লাগে। তো আমরা দুজনে ছাদের উপরে যে খড়িগুলো ছিল আমরা সব গুছিয়ে নিলাম, কারণ ছাদ অনেক নোংরা হয়ে আছে। যার কারণে আমি ওদিকে গুছাইলাম আর এদিকে লামিয়া সব ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিচ্ছে। তো আমাদের পুরো ছাদটাই আমরা ধান দেব, আর এই ধানটা আমাদের পানিতে হলো, পানির কারণে এটা ডুবে গিয়েছিল। তো আমাদের আগা কেটে কেটে তারপরে হলার করবে এই ধানগুলো। তো ধান তেমন একটা হয়নি, ধান সব নষ্ট হয়ে গেছিলো পানির কারণে। তো আল্লাহ যা দিচ্ছে তাই আলহামদুলিল্লাহ। তো ছাদটা পুরাই লাগবে আমাদের, কারণ হলো এই ধানগুলো তো আপনার ভিজেই থাকে, যার কারণে একদম পাতলা পাতলা করে দিতে হয়। তো উসলা মাটিগুলো সব গাবলায় তুলে তারপরে আবার দুপুরে যে রান্না আছে আমরা রান্নাটা কমপ্লিট করে নেব, তারপরে আমাদের বিকালে ধান বাড়িতে আসবে। তো বিকালবেলা ধান বাড়িতে আসলে এখানে একটু সমস্যাই হয়, তো তারপরে যা হয় হোক। তো এদিকে দুপুরে রান্নার জন্য আমি বাগানে এখানে শোলা শাক হয়, তো এই শাকগুলো তুলে নেওয়া হয়। তো এই সাইডে যে আমরা শাক আগে লাগিয়েছিলাম আপনারা দেখেছিলেন, তো এই শাকগুলো পুরাই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিলো আর মুরগিতে খেয়ে নিয়েছে। তো এখন বেলা 3টা বাজে, আমি, আমার ছেলে, আমার যা, আমরা সব বাজারেতে যাই, কারণ আমাদের সামনে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যার কারণে কিছু মার্কেট করব। তো আমরা প্রায়ই বাজারে পৌঁছে যাই, আর আমাদের রাস্তাগুলো এত পরিমাণ খারাপ, যার কারণে ভিডিও করতে গিয়ে অনেক ঝাঁকি হচ্ছিল। তো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে এটা স্বর্ণকারের দোকান। তো এখানে কিছু নূপুর দেখার জন্য। তো নূপুরের ডিজাইন আমাদের পছন্দ হয় না, তো যার কারণে নূপুর আর নেওয়া হয় না। তো এরপরে আমরা চলে আসি পাঞ্জাবি আর পায়জামা কেনার জন্য। তো এখানে 2টা পাঞ্জাবি আর 2টা পায়জামা নেওয়া হয়। তো এর আগে আমি মানে শাড়ি কেনা হয়েছে আমাদের, তো ওই শাড়িগুলোর সময় এত ভিড় আর এত দৌড়দৌড়ির কারণে সেই ভিডিওগুলো আমি তুলতে পারিনি। যাই হোক, এখানে খুবই তাড়াতাড়ি আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা রাত হয়ে যায়, আমরা বাড়িতে আসি। তো এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন, এই আলোগুলো কোনো সাধারণ আলো নয়, এগুলো হচ্ছে ইন্ডিয়ার, আমাদের খুব বাড়ির কাছেই ইন্ডিয়া। তো রাস্তার পাশ দিয়ে আমরা আসছিলাম, তো রাত হয়ে গেছে, যার কারণে ওই আলোগুলো সম্পূর্ণ সব জ্বালিয়ে দিয়েছে ওরা। তো বাড়িতে এসে তারপরে ভাবলাম যে আপনাদের একটু দেখাই, যার কারণে খুলে খুলে শাড়ি যা এর পরে কেনাকাটা হয়েছে ওইগুলো দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে একটা, আর ও একটা শাড়ি, আর এখানে কিছু আমরা 3 পিস নিয়েছি, কিছু গজ কাপড়ের নিয়েছি, আর ওয়ান টাইমের যে জুতাগুলো বের হয়েছে ওগুলো নিয়েছি, পাঞ্জাবি, যাক এটা সেটা নিয়েছি। আর কিছু তেমন কোনো বাজার নাই, তারপরেও প্রায় 10-11 হাজার টাকা খরচ হয়ে গিয়েছে কই। তো যাই হোক, একটা ওড়না নিয়েছি, ওড়নাটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এর এর কেনাকাটার ভেতরে আমার ছোট ছেলের জন্য আবার কিছু জামা কাপড় নেওয়া হয়, ওর 2টা গেঞ্জি আর একটা শার্ট নেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের মার্কেট। এই মার্কেটগুলো কমপ্লিটের পরে আরও কিছু মার্কেট আছে, ওগুলো আমাদের করা হয়নি সময়ের কারণে, আর আমাদের বাড়ির থেকে বাজার অনেকটাই দূরে, যার কারণে আমাদের অনেকটা একটু সমস্যাই হয়ে যায়। তো তারপরেও
বাজারে তো যেতেই হবে কিছু কেনাকাটার জন্য। আর এই সময়টা আমাদের অনেকটাই মানে চলে যায় আমাদের যাওয়ার পথে। তো আমি যে জামা কাপড়গুলো নিয়েছিলাম ওই জামা কাপড়গুলো ও আবার গায়ে দিয়ে দিয়ে সব দেখছিল যে গায়ে আসলে ঠিক আছে কিনা। তো বাড়িতে এসে প্যান্ট শার্ট খুলে একটা লুঙ্গি পরে নেয়, নিয়ে তারপরে জামা কাপড়গুলো গায়ে দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছিল যে আম্মু কেমন হয়েছে বলো। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকেন সবাই আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।